আমার কাছে আমি যেখানে থাকি আমার ঘর হলো আমার এক টুকরো সুখ। তো আজকে সেই ঘরেরই একটি নতুন রূপ আপনাদের সাথে শেয়ার করব। সাথে অনেক অনেক ইনফরমেশন থাকবে, কোথা থেকে কি কিনেছি সব কিছু থাকছে। তো শুরুতেই ঘুম থেকে উঠে আমি আগে আমার কাঁথাগুলো ভাঁজ করে নিই। বেড কভারটাও আজকে চেঞ্জ করব। আর এর আগে একটু লেবু পানি খেয়ে নিচ্ছিলাম স্টার্টিং অফ এ ডে, তারপর একটু মিউজিক। এখন একটু রিক্যাপ করি। এর আগে কিছু জিনিস আমি নতুন লাগিয়েছি, সেগুলো আগে হ্যাং করে এবং সব কিছু ফিটফাট করে তারপর আমি যাব বেড চেঞ্জিংয়ে। আর এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমি নতুন অ্যাড করেছি। সো প্রথমে যে হ্যাঙ্গিংটা দেখলেন সেটা ছিল রং বেরং থেকে, এই ল্যাম্পটা আড়ং থেকে ছিল, ডোরমেটটা আড়ং থেকে ছিল। সো এগুলো আমি নতুন লাগিয়েছি। আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম দুইটা 350 টাকা দিয়ে। সো এখানে আমি এটা দিয়ে দিলাম। কেমন হলো বলেন তো? আর হ্যাঙ্গিং প্লান্টারটা কিন্তু রং বেরঙে পেয়ে যাচ্ছেন। তারপর আমি আমার বারান্দাতেও নতুন একটা সিক্কা লাগিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি আমি একজন ভাইয়ার হেল্প নিয়ে সবগুলো জিনিস একসাথে করে নিয়েছিলাম। আর এই ম্যাক্রেমের হ্যাঙ্গিংটা কিন্তু আমি বালি থেকে এনেছিলাম, এবং এগুলো অনেক দিন হয়েছে এনেছি, বাট এতদিনে আমি এগুলোকে ডেকোরেশন করছি। আর এখানে যে আমি মাটির ব্যাংকটা কিনেছিলাম আড়ং থেকে, সেটা আমি সুরেকের সামনে দিয়ে দিলাম। আর এই যে এই ডোরমেটটার কথা বলছিলাম, এটাও আড়ং থেকে নিয়েছিলাম 500 টাকা দিয়ে। আর এই যে এখানে আরেকটা প্লান্টার লাগিয়ে দিয়েছিলাম। আর এই সুন্দর কি রিংয়ের হোল্ডারটা আবর্তন থেকে, এটা আমি একদম মেইন ডোরের পাশে যেন চাবি রাখতে সুবিধা হয় সেখানে রেখে দিয়েছি। এরপর আমি কিছু মানি প্ল্যান্ট এই যে এই গাছটা থেকে কেটে নিয়েছি, এবং সেটাকে আমি এই যে অনেক উপরে একটা প্লান্টার ঝুলিয়েছি সেখানে লাগিয়েছি। এই প্লান্টারটাও আপনারা রং বেরঙে পেয়ে যাবেন। তো এই যে কেমন লাগছে এটা উপরে, আমার কাছে তো বেশ ভালোই মনে হচ্ছে। তো এখানে আমার ফ্রিজ এবং যে শোকেসের জায়গাটা, এটার ঠিক মাঝখানের উপরের জায়গাটাতে আমি হচ্ছে এই প্লান্টারটা দিয়েছি। এবং নতুন আরেকটি এডিশন হচ্ছে আমার এই ল্যাম্পটা, এটাও আড়ং থেকে নেওয়া। এটা আমি দিয়েছি আমার খাবার টেবিলের উপরে ডাইনিং রুমে। আর এই যে এই ল্যাম্পটাও আড়ংয়ের, এটা নতুন না, বাট এখানে লাইটটা আমি নতুন লাগিয়েছি। তারপরে যে প্যাঁচাটা, এটা আমি এনেছিলাম বালি থেকে। সো বালির অনেক সুন্দর সুন্দর ম্যাক্রেমের জিনিস ছিল, সেখান থেকে আমার কিছু কালেকশন, এটা আমি দিয়ে দিয়েছি আমার ডাইনিংয়েই। আর এখানে আড়ংয়ের যে মিররটা, সেখানে আমার এখনও ছবি লাগানো বাকি। তো যাই হোক, সব কিছু লাগিয়ে ফেলেছি। এখন শুধু ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সব কিছু একসাথে কীরকম দেখা যায়। আর এই যে আমি আমার বেডশিট চেঞ্জ করে ফেলছি। আর এই সুন্দর বেডশিটটা কিন্তু আমি কিনেছি ধানমন্ডি 12 যে ব্লগে আমি দেখিয়েছি সব কিছু, এবং কোথা থেকে নিয়েছি সব ডিটেল আছে। সেই ব্লগটা যদি কেউ না দেখে থাকেন এখনও, সেটা দেখে নিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিবনি। তারপরে এই যে আমি সবগুলো চেঞ্জ করে নিচ্ছি। খুবই সুন্দর করে সব হয়ে গেল, তাই না? তারপর আমি এখানে একটা বেড কাভার বিছিয়ে নিচ্ছিলাম। এটা আমি নিয়েছিলাম দ্য শপিং মিনিস্ট্রি থেকে। এটা খুবই সুন্দর, একটা সিম্পলের মধ্যে হোয়াইট কালারের। আর এখন আমি যে নতুন জিনিসটা অ্যাড করব, এই যে খুবই সুন্দর আমার একটা প্রথম থ্রো ব্ল্যাঙ্কেট এটা, এবং এটা রং বেরং থেকে খুবই সুন্দর হয়েছে। সো এটাকে আমি এখানে একটু স্টাইলিং করে দিলাম। সো আপনাদের কারো যদি এটা ভালো লাগে, রং বেরঙে ইনবক্স করলেই হবে। তো এখন আমার বেডরুমের নতুন লুকটা চলেন দেখি একটু কালারফুলের মধ্যে কেমন লাগছে।
সি গ্রাসের বাস্কেটগুলো রং বেরঙে পেয়ে যাবেন আপনারা। এগুলোতে আপনারা গাছও রাখতে পারবেন, আবার অর্গানাইজার হিসেবেও রাখতে পারবেন। আর এই যে আমার ব্যালকনি আর এই রুম, খুবই ছিমছাম একটা রুম, বাট আমি ট্রাই করেছি একটু সুন্দর করে সাজানোর। যাই হোক, তারপর আমি চলে গেলাম একটু কফি মেক করতে, এবং এটা তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো হিয়ার ইজ মাই কফি। তো একটু কফি অ্যান্ড একটু স্ন্যাক্স এগুলো নিয়ে আমি একটু বসবো। সাথে হচ্ছে আমি চিলক্স থেকে ফিশ টর্টস অর্ডার করেছিলাম, হুইচ ইজ আওয়ার ভেরি ফেভারিট, আমার আর সাজিদের। তো এটার সাথে জাস্ট কফি খাবো। তো চলেন তাহলে আমরা এটাকে একটু ডেকোরেশন করি। সাথে আমি একটু ক্যান্ডেল দিয়ে দিলাম, আর এই ক্যান্ডেলটা আমি ক্রিমসন কাপ থেকে নিয়েছিলাম। সো এই যে আমার রুমে এখন হচ্ছে একটু শুধু যে ল্যাম্পের আলো সেটাই ছিল, আর সাথে একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। তো এই যে খুবই সুন্দর একটা সুদিং ভাব। আপনারা জাস্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলে আর রুমটা একটু কজি করে নিলে, হালকা আলো দিলে খুবই কিন্তু সুন্দর লাগে। সো আপনারা জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ব্লগটা। কারো কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন, ভালো লাগলে শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিবডি যারা এতক্ষণ দেখেছেন। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।